আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন লাভজনকভাবে মাছ চাষ করতে চান, কিন্তু সঠিক পোনা নির্বাচন করতে না পারা বা সঠিক মাছটি আপনারা নির্বাচন করতে না পারার কারণে মাছ চাষে আপনারা লাভবান হতে পারেন না। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে লাভজনক মাছ চাষের পদ্ধতিগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিতে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও চলে এসেছি ময়মনসিংহের ফয়সাল ফিশারিজে। তো আজকের পর্বে আমরা ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো একটি লাভজনক মাছ চাষ সম্পর্কে। আপনারা জানেন আমাদের দেশের মাছের মধ্যে বিলুপ্তপ্রায় একটি মাছ তারাবাই মাছ। তারাবাই মাছ বিলুপ্ত হলেও কিন্তু এই মাছের চাষটি বেশ লাভজনক। বর্তমান সময়ে আমাদের দেশে খাবার ছাড়াই অর্থাৎ প্রায় বিনা খরচে তারাবাই মাছ চাষ করে লাভবান হচ্ছেন মাছ চাষি ভাইরা। তো আজকের পর্বে ফয়সাল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো কিভাবে আপনারা তারাবাই মাছ চাষ করলে তারাবাই মাছ চাষে আপনি একজন সফল মাছ চাষি হয়ে উঠতে পারবেন, সে সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আমাদের নতুন একটি ভিডিও এবং কথা বলা যাক ফয়সাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, বিশেষ করে তারাবাই মাছ চাষ নিয়ে আপনি বেশ ভালো সাড়া ফেলেছেন, বেশ ভালোই আপনার মাছ চাষ সম্পর্কে দেখলাম ভালো অভিজ্ঞতা রয়েছে। তো আজকের পর্বে আমরাও তারাবাই মাছ চাষ সম্পর্কে জানবো, আমাদের মাছ চাষি ভাইদেরকেও একটু জানাবো। তো ভাই শুরুতে একটু আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাইবো। আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ, ফয়সাল ফিশারিজ ওনার। বিশেষ করে ময়মনসিংহ 30 সাল ধলা আমাদের অবস্থিত আমাদের হ্যাচারিটা, এই আর কি। আচ্ছা ভাই, আপনি যে মাছ চাষটা করতেছেন আলহামদুলিল্লাহ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুকে বেশ ভালো সাড়া ফেলেছেন। তো মূলত আপনি মাছ চাষে আসার গল্পটা আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসলে মূলত আমার গল্পটা হচ্ছে বিশেষ করে একটা ধরতে গেলে করুণ কাহিনী। আসলে বিশেষ করে দেখা যায় আমি মাছ চাষের আগে আসলে ইজি বাইক চালাইছি আর কি। আচ্ছা আচ্ছা। এটা 5 বছর থেকে 6 বছর চালাইছি। বিশেষ করে মাছের সেক্টরে আসার একটা ধাপ লাগে আর কি। আচ্ছা। দেখা যেতেছে আমি এমন এক জায়গায় যাই আর কি, কিছু তারাবাই আমার চোখের সামনে পড়ে আর কি। আচ্ছা। যেমন ব্রুটগুলো মা মাছ যেটা বলে, সেটা দেখা যেতেছে আপনার 3-4 কেজি আর কি মা মাছগুলো। আচ্ছা। সেখানে দেখে আমার খুব ভালো লাগলো যে আসলে এই চাষটা কিভাবে করা যায়, এই চাষটা কিভাবে আসলে মানুষের চাষে ব্যাপক ছড়ায় যায়। মাছটা তো নতুন একটা পোনা তারাবাই, এটা আসলে হাওর বিলে আগে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যেত, এখন পাওয়া যায় না। বিশেষ করে একটা খুব স্বাদের মাছ, বিশেষ করে খালে এগুলো রক্ত হওয়া মাছ, শরীরে অনেক মাছগুলো খেতে খুবই সুস্বাদু, বাজার মূল্য ভালো থাকে। তারপরে আমি এখানে দেখা যাচ্ছে 1050 টাকা দিয়ে আমি শুরু করলাম আর কি বিষয়টা। আচ্ছা। 1 কেজি মাছ 1.5 কেজি মাছ নিয়ে আসলাম। পরে দেখা যাচ্ছে ব্রুট মাছ এনেছিলেন? হ্যাঁ, ব্রুট মাছ এনেছিলাম। ব্রুট মাছ আনার পরে দেখা যেতেছে আমি ন্যাচারাল একটা ছোট একটা পুকুর ছিল, পুকুরও দেখা যেতেছে আমি ফালায় রাখছি। ন্যাচারাল ভাবে দেখা যাচ্ছে কিছু পোনা হলো। আচ্ছা, ওই মাছগুলোই বাচ্চা দিচ্ছে আর কি? হ্যাঁ জি, এটা আসলে প্রাকৃতিক ভাবে কিন্তু বাচ্চা দেওয়ার সক্ষম এটা। এখন তো আমরা ইনজেকশনের মাধ্যমে ব্রিড করে দেখা যাচ্ছে পোনা উৎপাদন করি, সেটা তেমন একটা স্বাদ হয় না আর কি। দেখা যাচ্ছে আমরা মাছ 1.5 কেজি মাছ ফালাইছি, ফালানোর পরে দেখা যাচ্ছে এখান থেকে 5000 পোনা হয়েছে। 5000 পোনা হইতে আসলে দেখা যাচ্ছে এখানে একটা পুকুরে আমি কালচার ফালছি, এখানে 15-20টা কেজি হচ্ছে। এদিকে শুরুর দিকে? হ্যাঁ, শুরুর দিকে কথাটা বলতেছি আমি। 15-20টা কেজি উঠছে এখান থেকে। দেখা যাচ্ছে পরে চিন্তা করলাম যে আসলে ন্যাচারালে বাচ্চা দেয় অল্প, 5000 বাচ্চা দেয় তোর হয় না। তো বিশেষ করে পরে ব্রিডিং এর একটা মাথায় চলে আসলো আর কি। আচ্ছা। চলে আসার পরে দেখা যাচ্ছে আমার শুরুটা কিন্তু 1050 টাকা দিয়ে শুরু ভাই, খুব কষ্টের। আপনি যে মাছের যে আপনাদের আজকে দেখলেন যে এত বড় আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠান, এটা কি ওইখান থেকে? হ্যাঁ, ওইখান থেকে শুরু। পরে দেখা যাচ্ছে ব্রিডিং করে দেখা যাচ্ছে আপনার 1 কেজি রেণুতে আপনার 80,000 পোনা হয়ে গেল আমার। আচ্ছা আচ্ছা। মোটামুটি এখান থেকে সেল করা শুরু করলাম। পরে ইউটিউবে একটা প্রতিবেদন দেই, দেখা যাচ্ছে আপনার এই যে এসআর সোহান ভাই, তাকে একটা প্রতিবেদন দেই, মোটামুটি বেশ একটা সাড়া ফেললো। আচ্ছা। তারপর দেখা যাচ্ছে কিন্তু ভালো আলহামদুলিল্লাহ বিক্রি করলাম। দেখুন পোনা দিয়ে কোলাইতে পারি না, প্রাকৃতিক হয় না। ব্রিডিং এ বাংলাদেশে তো ওইটার পর ওই একই ধারাবাহিকতায় বা ওইখান থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছে এই মাছটা। যারা অর্ডার করে আমাদের সাইডে অর্ডার করে, দেখা যাচ্ছে আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপে কথা বলে, অনেকে ভাইয়ের দিকে ফোন দিয়ে বলে যাবে আমাদের কিছু বাচ্চাদের। আচ্ছা, এখন এই মাছটাও তো আমরা যেটা জানি যে প্রাকৃতিক খাল বিল হাওর বাওর এখানে পাওয়া যেত। জি। তো এখন পুকুরে মানুষ চাষ করছে, এটা চাষটা লাভজনক হওয়ার পিছনের কারণটা কি? আসলে লাভজনক হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এটা মর্টালিটি নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এটা বাচ্চা দেখা যাচ্ছে আপনার যদি 1 লাখ পোনা দেন, এখানে মর্টালিটি 5000 হয়। তো সেক্ষেত্রে যদি 15-20টা কেজি থাকে, তা আলহামদুলিল্লাহ একটা বাজার মূল্য 600, 700, 800 টাকা কেজি বিক্রি হয়। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য জায়গায়, বিশেষ করে রাজশাহী, চাপাই, ওইদিকে নাটোর,
এই দেখা যাচ্ছে আপনার এই ঠাকুরগাঁও পঞ্চগড় ওইদিকে কিন্তু ভালো বেশ একটা দাম থাকে, হ্যাঁ। বগুড়া দিকে ভালো দাম থাকে। আমি নিজেও ওইখানে গেছি, আমার এক চাষি ভাইকে দিয়েছি, এখানে আমি জানি, আমাকে জানাইছে ভাই আমাদের বাজার মূল্য খুব ভালো। রংপুরের দিকে, কুড়িগ্রামের দিকে বিশেষ করে খুব বাজার মূল্য ভালো পাওয়া যায় এই মাছটা। ভাই তো এই মাছটা চাষ করতে তো আমরা যেটা জানলাম যে দাম ভালো পাওয়া যায়, জি, জি, এবং জি, এটাতে খাবার খরচ কেমন না লাগে? ভাই তেমন কোনো খাবার খরচ নাই, বিশেষ করে দেখা যাইতেছে তলদেশে একটা এটার খাবারটাই হচ্ছে একটা পোকা, এটা পোকা খাই। যেমন তলদেশে একটা প্লান্টন তৈরি হয়, জো প্লান্টন, ফাইটোপ্লান্টন বলে আমরা। আচ্ছা আচ্ছা, মানে প্রাকৃতিক হ্যাঁ, খাদ্য জি, যেটা। প্রাকৃতিক খাদ্য থেকে এটা একটা জিরের মতো তৈরি হয় কাদা থেকে, আচ্ছা ওইটাই সে শোষণ করে। আর দেখা যাচ্ছে আপনি কাদা থেকে যেটা দইরা দইরা খায় আর কি, এটাই খাবার। আর বাইরে থেকে যদি আপনি খাবার দিতে পারেন তাহলে কোনো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, তাহলে গ্রোথটা খুবই ভালো হয়। আচ্ছা, এই মাছটা কি একক চাষ করবে না মিশ্র না, পদ্ধতি? এটা আসলে আমি বলবো মূলত দেখা যাচ্ছে এই মৎস্য বিভাগ থেকে আমি আসলে ওইখান থেকে কথা বলে দেখছি আসলে, আর আমার নিজের আইডিয়ারে ঠিক আছে মিশ্র চাষ করা সবচেয়ে বেটার। একক চাষ করলে এখানে তেমন একটা বেনিফিট পাবেন না। আচ্ছা মিশ্র চাষ করলে দেখা যাচ্ছে রুই, মৃগেল, সরপুঁটি, কালীবাউস, দেখছে শিং, ট্যাংরা, গুলশার সাথে আপনি অনায়াসে মিশ্র চাষ করতে পারেন। কারণ এই মাছটা তো নিচে থাকতেছে। হ্যাঁ, এটা নিচের স্তরে থাকে। আমাদের মাছের স্তর হচ্ছে তিনটা, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। হ্যাঁ তাছাড়া উপরে দেখা যাচ্ছে বিকেট, সিলভার এগুলো দিলেন, রুই, মৃগেল এগুলো থাকলো। মধ্যস্তরে দেখা যাচ্ছে আপনার অন্য কালীবাস টলিবাস। আবার দেখা যাচ্ছে মানে নিচে তিন স্তরে মিক্স করে এই তিন মাছটা। স্তরে, জি জি, নিচে ট্যাংরা, গুলশা এমনকি তারাবাইম একসাথে দিলে নিচে থাকলো, কোনো ঝামেলা হয় না। আচ্ছা আচ্ছা, এখন এই এই আর কি। এই মাছটা চাষ করার ক্ষেত্রে আপনার বাচ্চা যখন মজুত করবে এবং বাজার যখন বাজারজাত করবে, সময় কেমন লাগে? আসলে সময় দেখা যাচ্ছে এটা মূলত 8 মাস 7 মাস সময় লাগে। আচ্ছা, 6 মাস। কেমন ওজন আসে তখন? তখন আর 15-20 কেজি আসে আর কি। আচ্ছা আচ্ছা 20টা 30টা অনায়াসে এরকম থাকেই। আচ্ছা, এখন এটা চাষ করার জন্য আপনার কেমন পুকুর প্রয়োজন হয় মূলত? আসলে ওটা দেখা যাচ্ছে আপনার একটা আদর্শ ভালো পুকুর দরকার। দেখা যাচ্ছে আপনি 15 শতক, 20 শতক, মানে ছোট পুকুর হ্যাঁ, হলে ছোট চাষ করা পুকুর যাবে হলে এটা? হয়, হলেই ভালো হয়। দেখা যাচ্ছে পুকুরটা আপনি ভালো করে, একটা প্রস্তুতির বিষয় আছে কিন্তু ভালো, আচ্ছা এটা কিন্তু জানতে হবে। ছোট পুকুর হলে পুকুরটা একদম দেখা যাচ্ছে আমরা যে রেণু ডিম পোনাগুলো ছাড়ি, দেখা যাচ্ছে কার্প জাতীয় রেণু যে ছাড়ি, সেভাবে পুকুরটা প্রস্তুতি করে নিতে হবে। আচ্ছা আচ্ছা পুকুর প্রস্তুতির বিষয়ে কিন্তু তারাবাইমে যদি পুকুর প্রস্তুতি সম্পর্কে আপনার না জানেন তাহলে এখানে কিন্তু মর্টালিটি হতে পারে মাছের। আচ্ছা, এটা কিন্তু আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে আমার বলা থাকে এটা। আপনাদের যে পুকুরগুলো থাকে এখানে, এই পুকুরের মানে কাদাটা কেমন পরিমাণ থাকতে হয় পুকুরে? আসলে কাদাটা দেখা যাচ্ছে 2 ফুট, আচ্ছা 2 ফুট, 1.5 ফুট, 3 ফুট, যদি বেশি থাকে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আসলে এটা কাদাতেই থাকে বেশি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই পুকুরে এই পাশের একটা পুকুর, সেটার মধ্যে কি মাছ দেওয়া আছে এখন? তারাবাই মাছ? হ্যাঁ, তারাবাই মাছ। আচ্ছা, এখন এটা একটু পুকুরের কাদাগুলো কি একটু হ্যাঁ, দেখান? অবশ্যই আমি ভিডিওতে দেখাবো, দর্শকদের উদ্দেশ্যে দেখাবো যে কেমন কাদাতে চাষ করা আচ্ছা, আমরা যায়। একটু ওই পাশে যাই এবং দেখি যে আসলে এখানে কাদার পরিমাণটা হ্যাঁ, কেমন বা জি, কি জি, ধরনের কাদাতে আপনাদের জি, চাষ জি, করলে ভালো হবে। তাহলে ভাই একটু ওই পাশে যাই। জি, জি। তাহলে এখন এই পুকুর থেকে মূলত আপনাদের এখন তারাবাই মাছ মানে চাষ আসলে দেখা যেতেছে তারাবাইম আমরা যে কাদাতে আমরা মূলত চাষ হয় আমাদের যে অর্গানিক ভাবে, আমরা সেটা দেখাইতে চাইবো। দেখা এই একটু কাদা লত দেখি। আচ্ছা, একটু একটু বেশি করে নিও। আমরা একটু দর্শকদেরকে দেখাবো, যে একটু জি, জি। দেখতে পাচ্ছেন, একটু এদিকে দেখান, কাছে আসেন। এই যে দেখেন, আচ্ছা এই যে কাদাটা, এটা কিন্তু দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, একদম অরিজিনাল সব কাদা। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু আপনি মূলত যদি আপনি এটা এই কাদাটা যদি থাকে তাহলে এই কাদাটা আপনি এখানে তারাবাইম চাষ করার জন্য, যে কোনো মাছ আপনি চাষ করার জন্য এই কাদাটা সবচেয়ে আচ্ছা, এখন হচ্ছে আপনার অনেক এলাকায় তো দেখা যাবে এই ধরনের কাদা থাকবে কিনা, এটা যদি একটু বলতেন যে আসলে সব এলাকায় কিরকম থাকবে না কিনা? না, অনেকে দেখা যেতেছে এটা অনেক জায়গায় থাকে না, বিশেষ করে কাদা হলেই হবে, সমস্যা নাই। কিন্তু আমাদের যে চাষ হয় কাদাটা আমি দেখাইলাম আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এই মাছটা যদি কেউ চাষ করতে চায় তখন শতক প্রতি আপনারা কি পরিমাণ পোনা মজুদের পরামর্শ দেন? যদি একক চাষ করে তাহলে দেখা যেতেছে একটু বাড়ায় বলি, যেমন দেখা যেতেছে 1000 দ্বীপ বলি, 1800 বলি। আর মিশ্র চাষ করলে এটা 600-র উপরে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মিশ্র দেখা যায় কার্প জাতীয় মাছের সাথে 600 বেশি যাওয়া যাবে না। তবে কিন্তু চাষ করলে মিশ্র চাষটাই হ্যাঁ, লাভজনক। মিশ্র চাষটা আমি মনে করি ভালো। দেখা যাচ্ছে অন্য অন্য মাছের সাথে মিশ্র চাষ করলে অন্য মাছকে যে খাবারগুলো দেওয়া হয় নিচে এই খাবারগুলো প্লান্টনে পরিণত হয়, জু প্লান্টনে। তো তলদেশে দেখা যাচ্ছে কাদা থেকে ওই পোকাটাই খাই, আবার দেখা যাচ্ছে ওই জু প্লান্টনটাও খাই আর কি। আচ্ছা আচ্ছা তো ওইখানে সাপোর্ট হিসাবে বাইরের খাবারটা মনে করি মিশ্র চাষেই মনে করি যে ভালো হয় আর কি। আচ্ছা, এখন এই মাছটা যখন আপনারা বাজারজাত করার জন্য তুলতে চাইবেন বা সংগ্রহ করবেন, তখন কিভাবে আপনারা সংগ্রহ করবেন? আচ্ছা, ওইটা হ্যাঁ, একটা ভালো একটা প্রশ্ন করছেন, এটা বলি আমি। দেখা যাচ্ছে আপনার যদি 30টা কেজি আসার পরে দেখা যাচ্ছে আপনি কিছু পানি একটু কমাইলেন, এই যে ডিজেল মেশিন আছে এগুলো দিয়ে একটু পানি কমায়া জাল টান দিয়ে ধরবেন। দেখা যাচ্ছে আপনি 100%-এর মধ্যে আপনার 40 থেকে 30% চলে আসবে জালে। আচ্ছা যদি আর মোটামুটি দেখা যাচ্ছে 4 আঙ্গুল পরিমাণ পানি একদম শেষ দিতে হবে। 4 আঙ্গুল পরিমাণ পানি রেখে দেখা যাচ্ছে ডিজেল আছে, ডিজেল আমি ইঞ্জিনে যে আমরা ডিজেলটা ব্যবহার করি, ডিজেল মারা যাবে।
আবার দেখা যাচ্ছে আমাদের ইউন কোম্পানির একটা মেডিসিন আছে, ওইটাও মারা যাবে। আবার দেখা যাচ্ছে আরেকটা প্রক্রিয়া আছে, দেখা যাচ্ছে আপনি অন্য অন্য মাছের সাথে চাষ করলেন, দেখা যাচ্ছে ওইটার ধরার প্রক্রিয়াটা ব্রেসিং পাউডার দেওয়া যাবে। আচ্ছা, ব্রেসিং পাউডার দেওয়া যাবে। আবার আরেকটা চারটা ধাপ বলতেছি আমি। আরেকটা দেখা যাচ্ছে আপনার মিশ্র চাষ করলে দেখা যাচ্ছে অনেক পানি থাকে, অনেক মাছ থাকে, বাংলা মাছগুলোকে কার্প জাতীয় মাছগুলো ধরে নেবেন, তারা বাইমের দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত বাংলা মাছগুলো শেষ দিয়ে উঠায় ধরে দেওয়ার পরে আবার পানি ঢোকাবেন। আচ্ছা ঢোকানোর পরে যে তল দেশে যে তারা বাইমগুলো থাকবে জায়গা পাবে সে, তারপর সে উপরে চলে আসবে, পরে দেখা যাচ্ছে আপনার পানি যদি সেচ দেন তারপর আপনার ধরা যাবে। আচ্ছা, এখন কাদার মধ্যে মাছ ঢুকে গেলে ওইটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন? ওইটা দেখা যাচ্ছে ওই যে ডিজেল বা ব্রেসিং পাউডার। আচ্ছা, ব্লিচিং পাউডার দিলে কি মাছ নিচ হ্যাঁ থেকে উঠে অবশ্যই আসবে? চলে আসবে, ব্রেসিং পাউডার একটা দাগ আছে। আচ্ছা আচ্ছা আর ডিজেল দিলে দেখা যাচ্ছে অনেকে ডিজেলের গ্রান মনে করে যে এটা কোনো গ্রান হবে না, উপরে দেখা যাচ্ছে কাদাই এটা শোষণ করে ফেলবে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ব্রেসিং পাউডার ইউজ করতে পারেন, আর আমাদের সাথে পরামর্শ করবেন, আমাদের এখান থেকে আমরা এটা বলে দিব। আর আচ্ছা, আর এই মাছ চাষে তেমন কোনো রোগ বালাই আসে কিনা? না, রোগবালাই তো অবশ্যই মাছ চাষ করতে হলে রোগবালাই আসবে। দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা। দেখা যাচ্ছে এর পরে দেখা যাচ্ছে আপনি একটু গ্যাসের সম্মুখীন হতে পারে। আচ্ছা যত কাদাতে থাকে বেশি পরিমাণ যদি আপনার প্লান্টন খেয়ে ফেলা, তো গ্যাস পাম্প হয়ে গেলে দেখা যাচ্ছে মাছগুলো মর্টালিটি দুই একটা কাঁপুনি দিয়ে সাইডে বেশি ওঠে। আচ্ছা তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনার হালকা একটু চুনা মারতে পারেন। দেখা যাচ্ছে আপনার গ্যাসের আপনার দেখা যাচ্ছে অক্সিজেন ট্যাবলেট বা গ্যাসের যে একটা নিচের যে একটা থাকে মাসকালা ডালের মতো, ওইটা আপনি বাজারে ওষুধের দোকানে পাওয়া যায়, পেতুনিল, এগুলো পাওয়া গেলে দেখা যাচ্ছে গ্যাস টুস করে বা লবণও দিতে পারেন। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে তারাবাই মাছ চাষ কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে, জি জি। তো এখন এই মাছ যদি কেউ চাষ করতে চায়, পোনার বিষয়টা আপনারা কিভাবে সমাধান করছেন বা কিভাবে সরবরাহ করছেন? হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভালো কথা। দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমরা মাছ অর্ডার করলে আমরা সুস্থতার সাথে পুনা সুন্দরভাবে আমরা গণনা করি, প্রতি প্যাকেটে 1000 করে। সারা বাংলাদেশে শীততাপ গাড়ি আছে আমাদের, দেখা যাচ্ছে অনেক সময় গরমকালে আমরা মাছটা ডেলিভারি করি নিজের হাতে। দেখা যাচ্ছে এটা অক্সিজেন সুন্দর করে ফুল করে দিতে হবে, আমরা নিজের লোক আছে সাপোর্ট করে আমরা মাছগুলো সারা বাংলাদেশে মাছ মরা কাটা হলে বা দেখা যাচ্ছে মর্টালিটি হলে সেক্ষেত্রে আমরা আবার রিটার্ন কাস্টমারকে আচ্ছা, ফেরত দিই আর কি জি, মাছটা। বুঝতে পারছি। আর এটা আমাদের নিজেরও মানে ও, খামারিদের পুকুরে সারা পর্যন্ত, হ্যাঁ সারার পর পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে, সারার পর পর্যন্ত দায়িত্ব থাকে। এর ভিতরে যে মর্টালিটিও সেটা আমাদের দায়িত্ব থাকে। জি জি ভাই, বুঝতে পারছি। তো ভাই আর আপনাকে- বিদেশের যারা বাহিরে থাকে, আমি মনে করি যে অনেক তারা আমি কাছে বাহির থেকে আমি অনেক সারা পাইছি। অনেক সময় বাহির থেকে ফোন করে যে ভাই আমার তারা বাইম লাগবে। পুকুর আপনার দেখা যাচ্ছে পুকুর কোনো সিলেকশন করা নাই, পুকুর পরিপাটি করা নাই, শুধু শুধু না তারা বাইম ফেলাই দেয়। আমি মনে করি যে যারা বাহিরে থাকে তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে পুকুরটা মানে একদম পরিপাটি প্রস্তুতি করে তারপর আপনার তারা বাইম দিবেন। রেনুর পুকুর যেভাবে পরিপাটি করেন তো সেম এটা এরভাবে করতে হবে, নাহলে তারা বাম চাষ করা দরকার নাই। তাহলে আপনারা আর অল্প অল্প করে শুরু করেন, হুট করে বেশি করে দিবেন না, তাহলে সমস্যা হতে পারে, আচ্ছা আচ্ছা ব্যবসা লস খাইতে পারেন। সেই জন্য আমি বলি যে অল্প অল্প করে শুরু করেন, ব্যবসা অল্প অল্প করে শুরু করাটাই ভালো আমি মনে করি। তো ভাই অনেক তথ্য পেলাম তারাবাই মাছ চাষ সম্পর্কে। জি ভাই, এমন ভাই আপনাকে আসছেন এত কষ্ট করে, আমরা তথ্য দিতে পারি নাই। আচ্ছা, তো আশা করি ইনশাল্লাহ সমস্যা নাই, আবার আসার দাওয়াত রইলো, তো আসবেন যদি ইনশাল্লাহ। পরামর্শ প্রয়োজন হয় মাছ হ্যাঁ চাষের অবশ্যই ব্যাপারে তো ভাই- অবশ্যই পরামর্শ আমরা দিব, আর যদি যা বলা প্রয়োজন আমরা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, যে কোনো পরামর্শের জন্য ভাইদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে। ভাই দিন রাত্রি কয় ঘন্টা ফোন দিতে পারবে? আসলে আমাকে মোটামুটি আমি আসলে সবসময় অনলাইনে থাকি, সমস্যা নেই, আমাকে যে কোনো আমার লোক আছে ফোন ধরে, সমস্যা নেই, কথা যে কোনো বলেন। সময় আপনারা এই যে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, ভাইদের যোগাযোগ করে আপনাদের তারাবাই মাছ চাষ সম্পর্কে আরও পরামর্শ যদি প্রয়োজন হয় ভাইদের কাছে নিতে পারবে, এবং পোনা প্রয়োজন হলে হ্যাঁ জি জি ভাই, সমস্যা নাই। পোনাও পাবেন। তো আপনাদের মাছ চাষ হোক আরও লাভজনক। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।